পূর্বাজ লাইফস্টাইলে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, আর এখন বাজে হচ্ছে বেলা 11:45। তো মানে একটুখানি বসেছি, এখনও ভাত ঠাত বসায়নি, হাঁপ লেগে গেছে জানেন। সকালবেলায় উঠে মানে আমরা এখন কি বলুন তো, সত্যি কথা বলতে পুরোপুরি খোলাখুলি এখনই আপনাদের বলতে চাই না, অবশ্যই জানাবো, কিন্তু মানে একটা বিরাট বড় একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। বাড়ির মানে পরিবারের সবাই, বুঝলেন তো, বিশাল বড় একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। সেইটার সমাধান যতক্ষণ না হচ্ছে আমাদের শান্তি নেই। মানে আমরা প্রত্যেকেই, বাচ্চা থেকে বুড়ো সবাই, প্রত্যেকেই আমরা খুব টেনশানে রয়েছি। খুব বড় একটা সমস্যা, আপনাদের বলবো সে কথা আগে, মানে এখনই বলতে চাই না, সমাধানটা হয়ে যাক, তারপর গুছিয়ে সব কথা বলবো। তো যাই হোক, সকাল থেকে তো সেই নিয়ে আলোচনা এতে কেটে যাচ্ছে আমাদের কদিন ধরেই, আলোচনা পরামর্শ, হ্যাঁ, বিভিন্ন মতামত, লোকজন আসছে যাচ্ছে, সব নিয়েই কেটে যাচ্ছে। দিয়ে সকাল থেকে সেই সব নিয়ে ছিলাম। তারপরে তো কোনো রকমে মানে বিছানাটাও আজকে তুলতে পারিনি জানেন, এমন অবস্থা। রান্নাঘরটা পরিষ্কার করে এসে দৌড়ে কোনো রকমে বিছানাটা তুলে দিয়ে চান করতে গেছি। এসে কোনো রকমে ভগবানের পুজোটা দিয়ে সবাইকে মানে জলখাবার খেতে ঠেতে দিয়ে গোপালকে স্নান করিয়ে মানে উঠতে পারিনি। ডাক্তার সাহেব রেডি হয়ে গেছে এরকম যে আমাকে তো বেরোতে হবে, কী বলে, কল এসছে, অপেক্ষা করে বসে আছে ওরা সবাই, আমাকে খেতে দাও। আমার মানে সকাল থেকে কি বলুন তো, দৌড়োদৌড়ি করেছে, তো তখন আর হুঁশ নেই। এখন মানে সমস্যার সমাধান করতে না পারলে মানে কারোরই আর মাথার ঠিক নেই। আর সে এখন বাড়ির বড় ছেলে, বাড়ির হোতা, মানে ওই যে কালকে বলছিলাম, ও যদি শুয়ে পড়ে তো সবাই শুয়ে পড়বে, এমনই অবস্থা। হ্যাঁ, তো সেই জন্যে ওকে এখন মাথা ঠিক করে, আমি তো সমানে পাশে থেকে সমানে আমি একটা কথাই বলে যাচ্ছি, তুমি হুটোপাটি করবে না, আর তুমি একা কোথাও যাবে না, একা কোনো কাজ করবে না, সবাইকে নিয়ে কাজ করো আর মাথা ঠান্ডা রাখো। দিয়ে তারপরে বলে আমাকে শিগগিরই খেতে দাও, আমার পেট জ্বলে যাচ্ছে, আমি এইভাবে বেরোতে পারবো না। মানে মাথায় যে জলটা পড়েছে তখন খিদে পেয়ে গেছে, বুঝলেন তো। এইবারে আর কি করব ভাই, সে পুজো মাথায় থাকুক, কোনো রকমে পুজোটা মানে ঠাকুরের পায়ে ফুল দিয়ে মানে কপাল ঠুকে প্রণামটুকুও বোধহয় করতে পারিনি, ভালো করে দৌড়েছি। আমি বলি তুমি টোস্টারে পাউরুটিটা বসাও, আমি যাচ্ছি বলে দিয়ে দেখি ও টোস্টারে বসিয়ে দিয়েছে। আমি দৌড়ে গিয়ে ডিম ভাজা করে দিলাম। তারপরে কালকে রাতে ছানাটা করে রেখেছিলাম, ভাগ্যিস সেটা ফ্রিজে ঢুকাইনি, ছানাটাকে দিলাম, দিয়ে খেয়ে দিয়ে সে আবার ছুটলো জানেন। আর ওই তো দুই ভাই তো নার্সিংহোম থেকে এলো, এসে ওই ঘরে ঢুকে ওই চা বিস্কুট খেলো যিশু, দিয়ে কি করছে, দুজনে গল্প করছে, কি আলোচনা করছে, কী সব করছে। বলে মা একটু দরজাটা বন্ধ করে দেবে। আমি বলি হ্যাঁ, দরজা বন্ধ করে দিলে আমারই সুবিধা। দিয়ে টিয়ে দুধটা ফুটিয়ে এসে একটুখানি বসলাম, নিজের জলখাবারটুকুও মানে এই মাত্র খেয়ে উঠলাম, বুঝলেন তো। এই মাত্র রুটি আর ওই যে কালকে সেই ছোলার ডাল সে অনেকখানি করে করা হয়েছিল, তো সেইটা ছিল একটু, আমি তাই দিয়েই খেয়ে নিয়েছি, আর চা খেয়ে নিয়েছি। নিয়ে দুধটা ফুটিয়ে এই একটুখানি ঘুরে বেড়াচ্ছি, বিশ্রাম নিচ্ছি, একটু চারিদিকের মানে মোবাইল দেখছি, একটু চারিদিকে যে টুকটাক কাজগুলো বাকি ছিল সেগুলো শেষ করলাম। এইবার যাব ভাত রান্না করব, তরকারি রান্না করব, কি রান্না করব দেখি, এই হচ্ছে ব্যাপার, বুঝলেন তো। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখি আপনাদের সঙ্গে কতটা কি গল্প করতে পারি, কতটা কি বলতে পারি আপনাদের। চলুন। হ্যাঁ, আজকে আমার গোপালকে দেখুন কেমন সাজিয়েছি, এই দেখুন, এই জামা, এই পাগড়ি, তারপরে এই যে গলার এই যে নেকলেসটা দেখতে পাচ্ছেন, সব ওর ছিল জানেন তো। আমি সব ওর জন্য যখনই বাজারে যাই যেটা পছন্দ হয় ওর জন্য কিনে কিনে নিয়ে আসি। তারপরে না এগুলো কোথায় যে ছিল, সেই একই জামা পরিয়ে যাচ্ছিলাম, একঘেয়ে, খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে কালকে বললাম না আপনাদের যে আলমারিটাকে ঘেঁটেছি, ঘেঁটে এইগুলো সব পেয়েছি জানেন। আজকে ওকে চান করিয়ে দেখুন পরিয়ে দিয়েছি। একটু সাজুগুজু করে না থাকলে ভালো লাগে দেখতে, বলুন তো। সিংহাসনে বসে আছে, না সাজলে রাজার মতো লাগে দেখতে। এই যে আজকে সাজিয়ে দিয়েছি। ডাক্তার সাহেব দেখছি অপলক দৃষ্টিতে দেখছে প্রণাম করার সময়। আর এই যে একটা বড় জবা ফুলের মালা এনেছিলেন ডাক্তার সাহেব, এই যে পরিয়ে দিয়েছি সব মায়েদের। মিক্সড ভেজ বানাচ্ছি, বুঝলেন তো। এর মধ্যে ওলকপি, একটু লাউ, তারপরে শিম, তারপরে বরবটি, বেগুন, একটু বাঁধাকপির পাতা সব দিয়ে দিয়েছি, কিন্তু আলুবিহীন করব। আলুবিহীন করলে কি হবে, আমিও খেতে পারবো।
শুধু তো আমি আর আমার বর খাবো, এটা তো যিশু খাবে না। যিশুকে আলাদা করে আবার তরকারি করে দিতে হবে, ওই জন্য এইভাবেই বানিয়ে নিচ্ছি। আর ডাক্তার সাহেবের জন্য আলু ভাতে দিয়ে দিয়েছি, ওই দিয়ে খেয়ে নেবে। একদম তাড়াহুড়ো করছি না, জানেন তো, তাড়াহুড়ো করলে না হাত ধরে যায় জানেন, আর এত কষ্ট হয় না, তখন মনে হয় যেন আমি পড়ে যাবো ধুম করে। ওই জন্য ধীরে সুস্থে করছি। সব তো পেট ভর্তি করে জলখাবার খেয়ে নিয়েছে, চিন্তা নেই, আস্তে আস্তে করি, আর নইলে লাস্টে আমার হাতে ব্যথা হয়ে যায়। তো চলুন এটা একটুখানি চাপা দিয়ে দিই, হ্যাঁ, একটু ভাপিয়ে নিই, তারপরে মশলাপাতি দেবো। আমাকে জিম থেকে একজন ফোন করেছিল, বুঝলেন তো, মেয়েটা আমার খুব ভালোবাসে, পূর্বাদি করে। তো আমাকে আসলে তখন আমি রান্না করছি জানেন, রান্নাঘরে আমাকে তখন ফোন করেছিল। এবার ফোনটা না, সেই আমি ঠাকুরের পূজা যখন করতে বসি ফোনটা কাছে নিয়ে বসি, কে ফোন করবে না করবে, ফোন যদি ধরতে নাও পারি দেখে রাখি, বা ইম্পর্টেন্ট কল যেমন ডাক্তার সাহেব ফোন করলে, যিশু ফোন করলে সেগুলো ধরতেই হয়, বা মা যদি ফোন করে শাশুড়ি মা ধরতে হয়, সেই জন্য ফোনটা আমি কাছে নিয়েই বসি। তো পুজো করে উঠে চলে এসেছি, ফোনটা সেখানেই পড়ে আছে, আর ফোন বাজেও নি, আর তখন আমি আর ভিডিও করিনি, আমি এক মনে রান্না করে গেছি। এবার ফোনটা দুবার কল এসছে জানেন, আমি শুনতে পাইনি, তখন এই 1:30 2 এরকম হবে। তারপরে তো ওখানে গিয়ে সেই শাড়ি দেখাতে যাব আপনাদের, তখন দেখি ওর কল এসছে। তখন আমি ওকে আবার রিং ব্যাক করেছিলাম, কিন্তু ও তখন আর ধরেনি। পরে আমাকে বললো, পূর্বাদি আমিও রান্না করছিলাম, হাতে তেল, আমি আর ওই জন্য ফোন ধরিনি আর দেখিও নি। তারপরে আমি জানি হয়তো এমনি ফোন করছে, সবাই যেমন খোঁজ করে ওরকম হয়তো খোঁজ করছে বলে আমি আর গা করিনি সেরকম। তারপরে রাত্রি এরকম 8:30 নাগাদ আবার ফোন করেছে। আমি বলি, হ্যাঁ বলো, তোমাকে এরকম ফোন করেছিলাম। বলছে, পূর্বাদি তুমি আজকে গেলে না, তোমাকে ভীষণ মিস করছিলাম। না, আমি বলি কেন, কি হয়েছে গো? না কি হোলি ছিল তো, দোল গেল, তারপরে হোলি ছিল, আজকে জিমে সব রং খেলা হয়েছে, সবাই এসছিল, আর আমরা একটু পিকনিকের মতন করেছি। সবাই বাড়ি থেকে যে যা পেরেছে খাবার বানিয়ে নিয়ে গেছে, গিয়ে ওখানে আজকে জিমের ম্যাডাম আর স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে নেওয়া হয়েছিল, দিয়ে 3 তলার ঘরে বসে আমরা সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করেছি। কে লুচি এনেছিল, কে কি চিকেন বানিয়ে এনেছিল সব বললো। আমি ভেজিটেবিল চপ নিয়ে গেছিলাম, ওই জন্য তোমাকে ফোন করেছিলাম যে তুমি তো জিম করতে যেতে পারছো না পারছো, তুমি আজকে চলে এসো, সবার সাথে করবে। আমি বলি, এই রে খুব মিস হয়ে গেল রে, আগে যদি তুমি বলতে তাহলে ছেলেকে বলতাম পৌঁছে দিয়ে আসতো, একটু মিষ্টি হাতে নিয়ে চলে যেতাম। বলছে, হ্যাঁ একটু মিষ্টি টিষ্টি নিয়ে তুমি চলে যেতে। আমি বলি, খুব বড় মিস হয়ে গেল রে। বলে, হ্যাঁ গো, তোমাকে না আজকে খুব মিস করছিলাম আমরা, আর ওই জন্যই তোমাকে ফোন করেছিলাম যে তুমি চলো না, যাবে। দিয়ে তারপরে বলে, তুমি কবে আসবে গো? আমি দাঁড়াও, পা তো ঠিক হয়ে গেছে, ছোটা দৌড়া সবই তো করছি, তো দেখি, বলছে তো একটুখানি বিশ্রাম নিয়ে তারপর যে বলে কি, আরে দূর, তুমি ওদের কথা শোনো না তো, তুমি চলে এসো, আর ভাল লাগে না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, সবসময় খালি জিমে গেলেই তোমার মুখটা মনে পড়ে, খালি মনে হয় যে পূর্বাদি কবে আসবে কবে আসবে, আমি তো ভীষণ মিস করি তোমাকে। তা আমি হাসছি, আমি যাবো, দাঁড়া। দিয়ে বলে যে তুমি না পূর্বাদি, তুমি অল্প করে জিম করবে করো, কিন্তু তুমি এসো, না হলে হবে না। আবার আমরা পয়লা বৈশাখের দিন ঠিক করছি, আমি দেখ পয়লা বৈশাখে আমি ঠিক যাব, তখন আমি ঠিক অ্যাটেন্ড করবো। আমি, তুমি যদি আমাকে আগে একটু বলতে তাহলে ভালো হতো গো। বলে, হ্যাঁ আমি তো চেষ্টা করেছিলাম, ওই জন্যই তোমায় ফোন করেছিলাম। তা আমি বলে দিলাম যে তুমি যখন এবার থেকে দেখবে যা ফোন করলে আমাকে পাচ্ছ না, আর ইম্পর্টেন্ট কোনো কথা বলার আছে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে। কারণ আমি কাজকর্ম সেরে এসে ফোনটাকে খুলে দেখি কে কী কমেন্ট করেছে বা কি হোয়াটসঅ্যাপে কি হয়েছে, আমি সব দেখি, তখন আমি মেসেজটা দেখে নেব। আমি খুব বড় মিস হয়ে গেল। বলছে, প্রচুর আনন্দ করেছি। তারপরে আবার ফেসবুকে আবার ছবি দেখলাম, সব রং মেখে হোলি খেলেছে। তো সত্যিই খুব মিস হয়ে গেল জানেন। যিশুকে বললে যিশুটি ছেড়ে দিয়ে চলে আসতো, জানতে পারিনি আর কি করবো। বলছে, পয়লা বৈশাখে কিন্তু তোমার আসা চাই, তখন কিন্তু আমরা আবার হই করবো, তুমি থাকবে। আমি, হ্যাঁ দেখ, এখন ডাক্তার সাহেবও রাজি, যিশুও রাজি, বলছে জিমে যাও। ডাক্তার সাহেব তো বলছে, না জিমে যেতেই হবে, জিমে না গেলে তুমি আবার অসুস্থ হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বলছে ওই যে কটা দিন একটু রেস্ট দাও পাটাকে, তারপরে একটা এক্সরে তো করতে হবে। পা ঠিক হয়ে গেছে সে ঠিক আছে, কিন্তু মানে কি বলতো, হাঁটুর একটা জায়গায় না শক্ত, হাড়টা এরকম উঁচু হয়ে রয়েছে, হ্যাঁ, সেইটা কমছে না কিছুতেই। যে মানে ব্যথাও নেই, কিচ্ছু নেই, কিন্তু হাড় মানে যেখানে পড়ে গিয়ে লেগেছিল আর কি, সেই হাড়টা উঁচু হয়ে রয়েছে, কোনো ব্যথাটাতে কিচ্ছু নেই। তো বলছে যে ঠিক আছে, লাস্ট একটা এক্সরে করে দেখে নিতে তো হবে যে হাঁটুটা ঠিক হয়ে গেছে কিনা, তারপর জিমে যেও।
সেই জন্য ভাবছি দেখি এপ্রিল মাস থেকে কি এপ্রিল মাসের মাঝামাঝি থেকে আবার যাব, দেখি। তো কালকে আমি সব গল্প শুনে নিয়েছি, কি কি হয়েছে না হয়েছে, কে কি খাবার এনেছিল না এনেছিল, কীরকম হইচই হলো কি হলো, সব গল্প আমি 1 ঘন্টা ধরে শুনেছি, জানেন তো। খুব মন খারাপ করছিল, এটা কিন্তু সত্যি কথা। আমাদের এক্স রে রুম, এখানে এসে ওয়েট করছি। আমাদের যে এক্স রে করে ছেলেটি, সে বাইরে গেছে, যিশু ডাকতে গেছে আর কি। এই যে একদম, এই যে আমাদের বাপ্পা ডাক্তার সাহেবের গলায় মালা না দিয়ে সকাল বিকেল কাজ শুরু করে না। এই যে দেখুন, দেখি একবার তাকে দেখাতে দাও। এই যে ডাক্তার সাহেবের গণপতি, ওই দেখুন কে নিয়ে যায় পেশেন্ট পার্টি এসে আর কি। এই যে ওই দেখুন আমাদের বাপ্পা, এটা আমাদের রিসেপশন রুম আর কি, বুঝলেন তো। এই যে আমাদের রিসেপশন রুম। আমাদের ছেলেদের ওপিডি রুমটা দেখাই একটু, আমিও দেখি। এই যে দেখুন, এই যে সব ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখাচ্ছে আর কি, বাপ বেটা দুজনে। মা এটা দেখো, মা ওটা দেখো। আমাদের যে অর্থোপেডিক ওটির রুমটা নতুন করে সাজানো হয়েছে, সেটাও দেখতে যাব। লিফটে উঠিনি, লিফটটা উঠবো, একটু উঠে যাব, চলুন দেখে আসবো। এই যে তাদের ওপিডি রুম, এই যে আমাদের লিফট। এই যে চলুন যাই উপরে, 4 তলায় 3 তলায় সব দেখে আসি কেমন ওটি বানিয়েছে। চলুন, ডাক্তার সাহেবের ইচ্ছা একটুখানি আমাদের ওটিটা দেখে আসি, চলুন যাই একটুখানি, চলুন। ডাক্তার সাহেবের রুম আর কি, ল্যাব। আপনাদের তো আগে দেখিয়েছি, তবু একবার দেখিয়ে দিই। এই যে এখন কাজ হচ্ছে, সে এখন থাকতে যাবে না, আমি আজ যিশু পালিয়ে যাই। এই যে দেখুন, দাঁড়ান বাইরে থেকে একবার দেখিয়ে দিই ভালো করে। এই যে তো বন্ধুরা, এইমাত্র ফিরলাম নার্সিংহোম থেকে। তো আজকে আর আপনাদের গুড ইভিনিং জানাতে পারিনি। এখন প্রায় 8:30 8:45 বোধহয় বেজে গেছে। তো এই মাত্র ফিরলাম, আমি আর যিশু চলে এসেছি। ডাক্তার সাহেবের কাজ আছে, পরে আসবে। তারপরে ওই নার্সিংহোম এখন ধোয়া মোছা পরিষ্কার হচ্ছে, তো সেই সব দাঁড়িয়ে দেখে কাজ করিয়ে নিচ্ছে, এইসব আর কি। গোছানো গাছানো হচ্ছে, সব দেখে এলাম। আর পায়ের খবর বলি, পা একদম সুস্থ। একটুখানি টেনশানে ছিলাম, এই যে হাড়টা না উঁচু হয়ে রয়েছে, সেটায় লাগলে পরে ঠোকর লাগলে ব্যথা লাগে একটুখানি। মানে যতই সবাই বলুক সুস্থ সুস্থ, তবু একটুখানি টেনশানে ছিলাম আর কি। সেই জন্যেই আরও আমিও বলার সঙ্গে সঙ্গে আজকে ফাঁকা আছে নার্সিংহোম, তো সেই জন্যে যিশুকে বলে গেছিলাম। তো পার কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই, একদম সব ঠিক হয়ে গেছে, সব শুকনো, সবই ঠিক হয়ে গেছে, আর টেনশানের কিচ্ছু নেই। তো সেইটাই মানে দেখে শিওর হলাম। এতক্ষণে আমার মানে এতদিনে বলতে পারেন মনটা মানে কি বলবো, মানে সুস্থ হয়েছে, ভালো লাগছে আর কি, শান্তি লাগছে। তো যাই হোক, অনেক বড় একটা বিপদ কাটিয়ে উঠলাম, এই আর কি। আমার দেওর এক্ষুনি ঢুকছি বাড়িতে, আমার দেওর বলছে দেখো আর যেন এরকম বিপদ না হয়, সাবধানে চলাফেরা করবে। তো এই আর কি। আর আজকে তো মানে যা গেছি, আমাদের সেই অর্থোপেডিক ওটিটা নতুন করে সাজানোর পর আমি আর দেখিনি। তারপরে আমাদের নার্সিংহোমে লিফট বসার পর সেই লিফটে আমি উঠিনি। হ্যাঁ, সেই সব নিয়ে আজকে বাপ বেটা যা ফাঁকা আছে নার্সিংহোম, চলো এটা দেখো ওটা দেখো, চলো তোমাকে আমাদের অর্থোপেডিক ওটিটা দেখিয়ে আনি। হ্যাঁ, আই ওটিটা কেমন সাজিয়েছি সেটা দেখিয়ে আনি, চলো জেনারেল ওটি দেখিয়ে আনি। সে সব ঘুরে ঘুরে দেখলাম, দেখে চলো তুমি লিফটে চড়ো। লিফটে চড়ে পুরো নার্সিংহোম ঘুরে 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 বাপ বেটা দুজনে দেখাচ্ছে। দিয়ে তারপরে যিশু বলে মা আমাদের ওপিডি রুমটা দেখে যাও। তখনও গুছানো ছিল না, পরিষ্কার পরিচ্ছন্ন করা ছিল না, মাসি ঘর মানে নার্সিংহোমটা মুছছিল আর কি। তখন সে বলে নার্সিংহোম মানে সেই রুমটা মাসিকে দিয়ে মুছিয়ে টুছিয়ে পরিষ্কার করিয়ে তো বলে চলো দেখবে, চলো আমাদের ওপিডি রুমটা। আমি আচ্ছা চল, আমিও দেখবো, সবাইকে দেখাবো চল বলে দেখে ঠেকে ডাক্তার সাহেবের প্যাথোলজি ল্যাবটা একবার দেখে ঠেকে তারপরে এলাম। ডাক্তার সাহেবের ইচ্ছে ছিল না জানেন তো যে আমি চলে আসি, যত বলছি আমি যাই
আস্তে করে মাথা নাড়ছে আমার দিকে তাকিয়ে। ওর মনে হয় ইচ্ছে ছিল আমি বসি, দুজনে একসাথে আসবো, জানেন। তা কী করবো, আর এখন অনেকক্ষণ কাজ, ওর কতক্ষণ বসে থাকবো বলুন। সেই জন্যে চলে এলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, আমাদের স্টাফগুলোর সঙ্গে দেখা হলো। এই সব দেখে টেকে পুরো নার্সিংহোম একদম উপর থেকে নিচ অবধি সব আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাপ বেটা দুজনে দেখালো। দেখে টেকে আমি না, অর্থোপেডিক ওটিটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এইসব সিআর মেশিন এসছে, সেটা আমি দেখিনি, সেটা দেখলাম, সেটা আমাকে বুঝালো কিভাবে কি হয়, কি করতে হয় না করতে হয়, সব দেখে ঠেকে তারপরে মাসির সঙ্গে একটু কথা বললাম। মাসিটা খুব ভালো, ও হচ্ছে আগে হচ্ছে মানে মজুর খাটতো আর কি, তারপরে ডাক্তার সাহেব ওকে তুলে নিয়ে আসেন আর কি, যে চলো আমার নার্সিংহোমে কাজ করবে। সেই থেকে মাসিটা খুব ভালো, একদম নার্সিংহোম ধুয়ে মুছে ঝকঝকে তকতকে করে দেয়। এই সময়টায় ও মোছে আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো সেই সব মাসির সঙ্গে একটু কথা টথা বলে টলে চলে এলাম। আর ডাক্তার সাহেব তো বলে দিয়েছে এখন একটুখানি চা খাবো, খিদে তো পেয়েছে, কিছু তো খাওয়া হয়নি, একটু চাটা খাই। আর ডাক্তার সাহেব ওই নিয়ে আসবে, তন্দুরি নিয়ে আসবে, আর আমি বাড়িতে একটুখানি আলুর মটর দিয়ে তরকারি বানিয়ে দেবো। বলছিল তরকারি একটা কিছু করে দেবে আমার, কারণ বাইরের তরকারি খেতে ভালো লাগে না। আমি বলি ঠিক আছে, আলু মটরের সবজি বানিয়ে দিচ্ছি। আর বলে তুমিও খাবে আজকে, তখন বার ছিল বলে আমি খেতে পারিনি। আমি বলি আচ্ছা ঠিক আছে, আমিও খাবো, দুটো নাও। তো বলতে তো খুব খুশি, তাহলে আমি সবার জন্য নিয়ে চলে আসছি, তুমি বিশ্রাম নাও, আর কিছু করতে হবে না। আমি বলি আচ্ছা ঠিক আছে। তো ব্যাস এই হচ্ছে খবর। তাহলে আজকের মতন এখানেই সেরে রেখে দিলাম। আজকে আর গল্প করব না আপনাদের সাথে, কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। এখন অনেক কিছু বলার আছে আপনাদের সঙ্গে, অনেক কিছু শেয়ার করার আছে, এক এক করে সব বলবো, এক এক করে সমস্যার সমাধান হবে আর আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলুন তাহলে, আর আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।